নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগে নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে 25শে বৈশাখ। তো কবিগুরু জন্মদিনের সাথে সাথে আমাদের ঘরেও একজনের জন্মদিন, তো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো শিবুর জন্মদিন উপলক্ষে আজকে সকালবেলা একটু অন্যরকম টিফিন বানিয়ে নিচ্ছি। বিশেষ কিছু না, লুচি আর ছোলার ডাল করছি। তাই জন্য একটু লুচিটা মেখে ভাজতে বসিয়ে দিয়েছি, আর হাতে ছোলার ডালটা হয়ে গেছে। তো লুচিটা গরম গরম ভাজলেই দিয়ে দেবো। আর সকালবেলা করে আগে প্রথমে চিকুকে খেতে দিয়ে দিয়েছিলাম, কেন শিবু একটু পুজো দিয়ে তারপরে খাবে বললো, সেই কারণে লুচিটা গরম করে ভেজে দিলাম এখন। তো এখন ওর পুজো দেওয়া হয়ে গেছে, তো গরম লুচিটা ভেজে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। গরম গরম লুচি ছোলার ডাল খেতে কিন্তু সকালে ভালোই লাগে। থ্যাংক ইউ পিউ। হ্যাঁ, আজকে হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন, 25শে বৈশাখ। তো তাই জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে, একটু লুচি হয়েছে, সিম্পল লুচি আর ছোলার ডাল। এটা শিবু খুব ভালোবাসে, তাই জন্য কালকেই ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে সকালে উঠে করেছি। আর চিকুকে দিয়ে দিয়েছিলাম আগে, কারণ বাবা পুজো দিয়ে খাচ্ছে প্রতিদিন, তো পুজো দেওয়ার পরেই করে দিয়েছি, কারণ লুচি ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না। আর চিকুকে আগে দিয়েছি, এখন খাচ্ছে। এরপরে আমরাও ব্রেকফাস্টটা করে নেব। তারপরে আজকে লাঞ্চে তো একটু স্পেশাল মেনু থাকবে, তো সেটা কি কি থাকছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা অবশ্যই দেখতে থাকবেন। কিছু খারাপের মধ্যেও কিছু ভালো আছে। তো পায়ের মধ্যে চোট লেগেছে, তার কি করা যাবে, সময় যখন যেরকম চলে। কি কি আছে সেটাই লাঞ্চে আসবে, দেখি কি কি বানাতে পারি, এই যা গরম পড়েছে। তো টিফিন খাওয়ার পরেই বেশ কিছুক্ষণ বসেছিলাম, এত গরমে পারছিলাম না। তারপরে একটু আস্তে আস্তে রান্না বসিয়ে দিলাম, একটু ভাজাগুলো করে নিয়েছি। সাথে একটা লাউ ছিল ঘরেই, তো লাউটা দিয়ে চিংড়ি করে নেবো, লাউ চিংড়ি হবে। আর সাথে হবে পাবদা মাছ। আর এগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি, কারণ করে নিতে সময় লাগে। তো লাউটা প্রায় হয়ে এসছে, একটু চিংড়ি মাছটা ভেজে দিয়ে দিলে হয়ে যাবে। তো এই করে হবে। আর সঙ্গে একটু এই কাঁচাগোল্লাটা আমি ওকে প্রত্যেক বছরই বানিয়ে দিই, তো এটা খুব পছন্দ করে কাঁচাগোল্লা খেতে। তো একদম ছানাটাকে করে হাত দিয়ে মিহি করে পেস্ট করে, তো বেশি পরিমাণ বানাইনি, 1/2 লিটার দুধ দিয়ে ছানা কেটে এটা করে নিয়েছি। আর উপর দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিলেই হবে। তো এই শিবু এই কাঁচাগোল্লাটা খেতে খুব পছন্দ করে বলেই তো প্রত্যেক বছরই বানিয়ে দিই। তো এবছরও তাই বানিয়ে দিলাম। তো এটা একটু খেতে ভালোই লাগে, একদম ছানার সলিড সন্দেশ। ছানার এই কাঁচাগোল্লাগুলো শুধু খেতে ভালো লাগে না, শরীরের জন্য উপকার, পেটের জন্য খুব ভালো হয়। তো এটার মধ্যে কোনো রকমই কিছু পাইল করা থাকে না, আর এই জন্য ঘরের এটা বানিয়ে নিলে খুব টেস্ট হয় খেতে। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন, খুব ভালো। ছানাটাকে জাস্ট হাত দিয়ে পেস্ট করে একটু সামান্য চিনি দিয়েই করে নিতে পারেন মিহি করে। আর তাতে একটুখানি উপর থেকে সাজিয়ে দিলে দিতে পারেন। তো এই দেখুন তৈরি করে নিচ্ছি 4টে মিষ্টি। এদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে, লাউ চিংড়ি ভাপা। আর এদিকে হয়ে গেছে পাবদা মাছের একটু সর্ষে পোস্ত দিয়ে, আর সাথে করে নিয়েছি মাছের ডিমের বড়া। এই ছিল আজকে মেনু। আর সব রকম ভাজা দিয়ে এই দেখুন থালা সাজিয়ে দিয়েছি। তো একটা দিন তাকেও ভালো লাগে ভালোভাবে সাজিয়ে দিতে, তো এইভাবেই সাজিয়ে দিয়েছি। তো চিকুকেও কাচের প্লেটে দিয়েছি, কেন বলছে যে বাবাকে দেওয়া হচ্ছে তাই। তো এই রকমভাবেই আজকের দিনটা কাটলো। তো 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন, সাথে আমাদের বাড়িতেও জন্মদিন বলে ভালোভাবেই কাটানো হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কিভাবে আপনাদের প্রিয়জনদের এরকম জন্মদিনে সাজিয়ে দেন সেটা অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বংবাঙালি ব্লগের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। 25শে বৈশাখের দিনটা বেশ ভালোভাবেই কাটালাম আমরা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।